আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। স্টে উইথ একে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, সুস্বাগতম। এ হচ্ছে আমার পিকু, হয় আমারই চাষ করা মিলেট স্প্রে। এগুলো খাইতে খুব ভালোবাসে, খুব মানে খুব। ওর সাথে আছে আমার আরও 2 জোড়া টুনটুনি, অর্থাৎ আমার 2 বাজরিঘর পাখি। এই জন্যে আমি আজকে আপনাদের আমার ছাদের ট্যুর দেব। আমার ছাদে কি কি রোপণ করলাম আমার পাখিদের জন্য, একদম ওই পাশ থেকে শুরু করি। এদিক দিয়ে আছে অনেক কিছু রোপণ করছি। তো প্রথমে ওটা হচ্ছে একটা বটের বনসাই করার চেষ্টা করতেছি। তারপর এখানে 2টা টমেটো গাছ লাগাইছি। টমেটোর অলরেডি ফুল আইসা পড়ছে, ফলও আসছে। তারপর এটাতে হচ্ছে কাঠগোলাপে ডাল দিয়েছিলাম। এখানে একটা সূর্যমুখীর গাছ আছে। আর এগুলো হচ্ছে মিলেট স্প্রে, অর্থাৎ পাখিদের ঘাসের যে বিচি হয় ওটার জন্য লাগানো। আর এখানেও বেশিরভাগই সব মিলেট স্প্রে। সূর্যমুখীও আছে, সূর্যমুখী হচ্ছে না কেন জানি না, গাছ একটু বড় হয়ে তারপর আবার মরে যাচ্ছে। আবার পুঁইশাক আছে, পুঁইশাক লাগাইছি। নিচে আবার ঢেঁড়সের বিচিও দিয়েছি 2টা। এখন হচ্ছে আমার পিকু, খুবই লক্ষ্মী, মিলেট স্প্রে খাইতে খুবই ভালোবাসে। কত সময় মতো কাটছে দেখেন। আর এখানে আরেকটা ছোটো টব আছে, এটাতে ওই যে প্ল্যান্ট লাগাইছি। এটা হচ্ছে এরকমই স্প্রে গাছ প্লাস ঘাস। সবচেয়ে বেশি মিলেট স্প্রে হয়েছে এইটাতে আমার, এটাতে অনেকগুলো মিলেট সাথে খাওয়াইছি। আরও খাওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু যে কোনো টবে আপনারা যদি ফালায় রাখেন তাহলে হয়ে যাবে। জাস্ট নেগা এই যে এই সিড মিক্সগুলো আছে না, যারা পাখি পালেন তারা এই সিড মিক্সগুলো পাখিরা খায়, তারপর সুসাগুলো রাখে না, অর্থাৎ উচ্ছিষ্টাংশ রাখে। এগুলো ফালায় রাখলে মানে গাছ হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে একটা ভেন্ডি ঢেঁড়সের বেশি লাগাইছিলাম, হয়ে গেছে। আর এখানে এটা হচ্ছে হাসনায়ন আর একটা ডাল লাগাইছিলাম। এখানে আরেকটা আছে হচ্ছে জবা, রক্ত জবার গাছ। এটা সম্ভবত কুমড়ো হবে। এগুলো ঘাস আমার পাখিরা খায়। এই যে আমার আরও 2টা টুনটুনি। আগে শুধু এটা ছিল, তারপর এটা 2টা মেল ছিল আর 2টা ফিমেল ছিল। তারপর 2টা মেল আনলাম, এটার সাথে একটা, এটার সাথে একটা জোড়া দেওয়ার জন্য। এখানে হচ্ছে আছে এই যে এটাতে এই গাছটা এখানে কি বলে ফুল হয়, অনেক সুন্দর, বাটারফ্লাই এরকম একটা নাম আছে, ওটা মনে পড়ছে না এই মুহূর্তে। এগুলো মিলেট স্প্রে, অনেক ঘাস টাস আছে। এটা হচ্ছে ঘাস, এই যে পাখিরা খায়। পাখিদের জন্য মূলত আমার চাষ করা ছাদে। যেখানে আরেকটা, এটা হচ্ছে এটা ফুল গাছ। এখানে আবার আরেকটা আছে, এটা হচ্ছে পেন্সিল গাছ বলা হয় এটাকে। এখানে লাগাইছিলাম কাঠগোলাপের কাটিং, কিন্তু পাতা ছাড়ছিল, ছাইরা আবার চলে গেছে। আবার ওই যে দেখেন নিচে এটা হচ্ছে ঢেঁড়স ভেন্ডি। এখানে তুলসী আছে, এগুলো হচ্ছে মিলেট স্প্রে ঘাস। এটাও ফুল গাছ, ফুলের চারা। এখানে ওটা কী গাছ জানি না আমি সঠিক। এটা হচ্ছে রজনীগন্ধা, না সরি সূর্যমুখী চারা বড় হচ্ছে না। এখানে মিলেট স্প্রে আছে এটাতে, এগুলোতেও ঘাস। এখানে ঘাসই বেশিরভাগ। তারপর আছে হচ্ছে আপনার পুঁইশাকের বিচি লাগাইছিলাম, ঢেঁড়সের বিচি, এগুলো হচ্ছে। আর এটা হচ্ছে এই যে আমার আরেক জোড়া বাজরিঘর পাখি। কত কিউট দেখেন। এই যে এটা কিছুদিন আগে আনছি, আর আগে এটা ছিল। আর ওইখানে একটা হলুদ ফেমিল ছিল, পরে এটা আনছি। এটা কিন্তু অনেক মিউটেশন টাইপের সুন্দর, এটা মিউটেশনটা সুন্দর।
দেখা যাক ওরা যদি জোড়া নেই ডিম বাচ্চা করে তারপর কী হয় আপনাদের আপডেট জানাবো। এই যে আমার এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর, দুটো একই কালার দেখে জোড়া দিয়েছি, দেখা যাক কী হয়। আর আমার ওই যে পিকুর কথা তো প্রথমেই বলছি, স্প্রে খাইতে পাগল হয়ে গেছে, খাওয়াচ্ছি। এরপর আছে হচ্ছে এই যে এই জায়গাটাতে মূলত আমি আমার এই যে সিড মিক্সের এগুলা যেগুলা খাবার পাখিরা খায় থাকে এগুলো এখানে ফালালে যে এখান থেকে গাছ হয়। আর যেগুলো এখানে না ফালায় মাঝে মধ্যে টবের মধ্যে রেখে দেয়, এগুলো থেকে ওই গাছ হয়। এটা পানি টানি দেওয়া হয় না, তো ওই জন্য আর কি ছাদের উপরে ময়লা আবর্জনা এগুলোর উপরে এমনি হয়ে রয়েছে। এই যে এখানে ছাদে একটু টুক করে জায়গা ছিল, এই জায়গাটাতে এগুলো বিছে ফালাইছিলাম। এখন এই যে ফলাফল কি সুন্দর গাছ। তারপর এই যে এখানে ভেন্ডি লাগাইছি, ভেন্ডির বিচি এখানে একটা বিচি ফালাইছিলাম, কিন্তু এটা হয় নাই, পাখি খাওয়া লাগছে সম্ভবত। এটাতে অনেকগুলো ভেন্ডির বিচি আছে, ভেন্ডি কোনো হচ্ছে না, মনে হয় না এই টবে হবে ভেন্ডি, আবার অন্য জায়গা থেকে ট্রান্সফার করতে হইব। এখানে ভেন্ডির বিচি এইটা, আবার এই দিকেও আছে। এই কলমের উপরে আমি ভেন্ডির বিচি ফালাইছিলাম, কিন্তু হয় নাই। এই কলমের উপরেও এগুলা ঘাসের বিচি, এখানে একটা ভেন্ডির বিচি দেওয়া ছিল, এটা কি হয়েছে কি না দেখতে পাচ্ছি না তো। এটা কি রে বাপ, এটা ভেন্ডি না, ওই যে ভেন্ডির বিচি হবে। এই যে একটু ফাঁক করে দেই, এই যে ভেন্ডির বিচি এটাও হবে, হ্যাঁ ইনশাল্লাহ। তো এগুলো হচ্ছে এই যে কলামের উপরে ঘাসের ফালাইছিলাম, ফালায় রাখছি, এখান থেকে হয়েছে দেখেন কত সুন্দর ঘাস, অকল্পনীয়। এইগুলো ইচ্ছা করলে আমি কিন্তু পাখিকে এখনই খাওয়াতে পারবো, বা যখন এগুলোতে যে এভাবে সিড হবে অর্থাৎ বীজ হবে, বীজগুলো কিন্তু আমার পাখি খাবার হিসাবে খাইতে পারবে। নেক্সটে হচ্ছে যে বস্তায় দিয়ে দিয়েছি ভেন্ডির বীজ, এখানে দেখেন প্রচুর ভেন্ডির জ্বালাইছে, অঙ্কুর হয়েছে। তো এগুলো যদি হয় পুরাপুরি আপনাদেরকে আর আপডেট দেবো। এখানে একটা ভেন্ডির বীজ ফলানো আছে, এই কলমে এখানে আগে ঘাস ছিল, গাছগুলো একটা টবে ট্রান্সফার করে দিয়েছি। নেক্সট হচ্ছে এই যে আরেকটা বস্তা, এখানেও ভেন্ডির বীজ ফেলাইছি, অনেকগুলো ভেন্ডির বীজ ফেলাইছিলাম, কয়েকটা হয়েছে। এখান থেকে আগেও সিডের গাছ ছিল, অনেকগুলো ঘাস গাছ ছিল, নিয়ে আমার পাখিরা খাওয়াইছে। তো এ হচ্ছে আমার আপডেট। এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক, আর আমি ছাদের মধ্যে টুকটাক এগুলো করছি, মানে পুরা ছাদটাই বলতে গেলে পুরা ছাদটাই খালি, কিন্তু এটা হসপিটালের ছাদ, তো আমি একটা হসপিটালে থাকি আবাসিক, তো 5 তলায় মনে করেন আমি থাকি, উপরে ছাদ আমার, এই জন্য আমি ভাড়া হসপিটাল, আমাদের নিজস্ব মালিকেরও না, এই জন্য আর কি এতটা এভাবে সব কিছু করা যায় না মন মতো, তাও নিজের ইচ্ছা মতো যদি পারি। ও এই গুগু চলে গেল এসে, এই আশেপাশে কিন্তু প্রচুর অন্যান্য পাখিরা আসে। আমি ওই দিন আমার এটা খাবারের এটা এনে রাইখা গেছিলাম গা, পরের দিন আইসা দেখি একটা খাবারের সিডও নাই, একটা দানাও নাই, সব পাখিরা খায়া এপাশ ওপাশে ফালায় রাখছে। তো আর কয়েকটা আছে হচ্ছে ওই যে উপরে ফালাইছিলাম আমি ভেন্ডির বীজ। তো এই হচ্ছে আমার ছাদ বাগান বলতে পারেন, ছাদ কৃষিও বলতে পারেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা চাইলে কিন্তু যারা পাখি পালেন তারা এভাবে চাষাবাদ করতে পারেন ছাদের মধ্যে, পাশাপাশি অন্যান্য ফল ফ্রুটসের চাষও করতে পারেন। তো আর বেশি কথা বাড়াবো না, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।